এইচটিএমএল এলিমেন্টস কি? এইচটিএমএল এলিমেন্ট হলো একটা ওয়েব পেজ তৈরির বিল্ডিং ব্লক। এটি সাধারণত একটি ওপেনিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ দিয়ে গঠিত হয়। যেমন দেখেন, এই যে এটা একটা এইচটিএমএল এলিমেন্ট। এটা গঠিত হয় কিভাবে দেখেন, এটার প্রথমে থাকবে ওপেনিং ট্যাগ, এই যে পি ওপেনিং ট্যাগ, তারপরে কন্টেন্ট থাকবে, তারপরে থাকবে ক্লোজিং ট্যাগ। এটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। এই ধরনের আমরা অনেকগুলো এলিমেন্ট দেখতে পাই, যেমন এমটি এলিমেন্ট, নেস্টেড এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। দেখেন এমটি এলিমেন্টটা কি জিনিস? এমটি এলিমেন্টটা হলো আপনার, এর কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। এগুলো হলো সেলফ ক্লোজিং ট্যাগ। দেখেন এইটা হলো ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। আর এর মধ্যে যদি আমরা কন্টেন্ট দিই তাহলে এটাকে বলা হয় আমাদের এইচটিএমএল এলিমেন্ট আর কি। হ্যাঁ, আর আপনি যে এই যে এইচটিএমএল এলিমেন্টগুলো সাধারণত চার ধরনের হয়। একটা হলো এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্টগুলোর সেলফ ক্লোজিং ট্যাগ থাকে না আর কি। যেমন দেখেন বিআর, এইচআর, লিঙ্ক, এগুলো আর কি। আর নেস্টেড এলিমেন্ট বলতে একটির ভিতর আরেকটি থাকে, একটি এলিমেন্টের ভিতর আর একটা এলিমেন্ট রাখা হয়। যেমন দেখেন ডিবের মধ্যে এই যে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই টোটালটা হলো নেস্টেড এলিমেন্ট, এটাকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। তারপরে আমরা জানি যে ব্লক লেভেল এলিমেন্টস, এগুলো সবসময় পুরো লাইন জুড়ে নেই। এগুলো সবসময় পুরো লাইন জুড়ে নেই, মানে এর ভিতরে কোনো জায়গা দেয় না আর কি। ওরা ওদের নতুন এলিমেন্ট গুলো পরের লাইন থেকে শুরু হয় আর কি। যেমন ডিপ, পি, হেডার, ফুটার। আর ইনলাইন এলিমেন্টস গুলো শুধু, এগুলো শুধু কন্টেন্ট যতটুকু দরকার ততটুকু জায়গা নেয়। যেমন স্প্যান এ, ইমেজ এ, মানে কন্টেন্ট যতক্ষণ জায়গা ততখানি নেয় আর কি। তারপরে আমরা কি বুঝলাম যে এইচটিএমএল এলিমেন্ট হলো ওইটার অবশ্যই ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে এবং কন্টেন্ট থাকবে। এগুলোকে এটাই মিলে পুরো একটা এলিমেন্ট। আর নেস্টেড এলিমেন্ট কি জিনিস? অনেকগুলো এলিমেন্ট মিলে একটা নেস্টেড এলিমেন্ট হয়। একটা এলিমেন্টের ভিতরে আর একটা এলিমেন্ট থাকবে, এগুলোকে নেস্টেড এলিমেন্ট বলে। আর এই এমটি এলিমেন্টগুলোর কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ আর কি। এগুলো কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না আর কি।